ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক ইউনিট টেস্ট পেপার 2026 এর অঙ্কের সেট নাম্বার 5 এবং 169 পেজ এর একটা থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। এখানে এক জায়গায় আছে কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত? তাহলে কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:28। তাহলে এখানে সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ কিছু বলা নেই, কিন্তু বলার প্রয়োজনও নেই। কারণ কি? কারণ এখানে বার্ষিক সবৃদ্ধি মূল বলা আছে, অর্থাৎ আসল এবং সুদাসল এর অনুপাত 25:28 আছে। তাহলে এখানে আসল 25x এবং সুদাসল বা সবৃদ্ধি মূল 28x ধরে অঙ্কটা সহজে করা যাবে। আমরা এখানে করব i সমান p/100 এই সূত্র দিয়ে। i সমান p/100, এটা সরল সুদ নির্ণয়ের সূত্র। তাহলে প্রথমে ধরে নিতে হবে যে আসল 25x টাকা ও সবৃদ্ধি মূল 28x টাকা। মনে করি আসল সমান 25x টাকা ও সবৃদ্ধি মূল 28x টাকা। তাহলে এখানে i সমান p/100। i p/t কিসের মান কত দেওয়া আছে লিখে নিতে হবে। তাহলে দেখো, আসল 25x, তাহলে p 25x টাকা, সুদ হচ্ছে এই সুদাসল থেকে আসল বিয়োগ করতে হবে। তাহলে এটা হলো 3x টাকা। সুদের হার বের করতে হবে, আর এটা বার্ষিক মানে 1 বছর, সময় 1 বছর। তাহলে আমরা জানি যে i সমান p/100। এখান থেকে আর এর মান প্রয়োজন, তাহলে বজ্রগুণ করবো। p/t সমান 100i বা r সমান 100i বাই pt সমান 100 ইন্টু i এখানে আছে 3x বাই pt, p ফর 25x এবং t 1 বছর। 4 25 100, 3 4 12, তাহলে এটা হলো 12। তাহলে অতএব আর সমান 12%। এটা এই 12% হলো। √5 প্লাস √3 সমান x, তাহলে √5 মাইনাস √3 এর মান কত? √5 প্লাস √3 সমান x, আমাকে বের করতে হবে √5 মাইনাস √3, এটা সমান বের করতে হবে। তাহলে √5 প্লাস √3, তাহলে এটা সমান p ধরি। এখন p এর মান যদি বের করতে পারি, তাহলে এটা মান পেয়ে যাব। তাহলে এটা করছি, এটা x আর এটা p, বা a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থাকলে আমরা লিখি a প্লাস b ইন্টু a মাইনাস b, বা a প্লাস b ইন্টু a মাইনাস b থাকলে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি এই সূত্র দিয়ে। তো এখানে √5 হোল স্কোয়ার
√5 হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার সমান xp, বা √5 হোল স্কয়ার 5 হবে, এটা 3 হবে, সমান xp, বা 2 সমান xp, তাহলে এখান থেকে বলা যায় বা p সমান 2/x, তাহলে অতএব √5 মাইনাস √3 সমান 2/x, এটা b 2/x। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা এওবি কোণ 60 ডিগ্রি হলে সিওডি কোণের মান কত? তাহলে এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এই যে দুটো দৈর্ঘ্য সমান এবি আর সিডি, এই কোণটা বলা আছে 60 ডিগ্রি। তাহলে যেহেতু যে দুটি দৈর্ঘ্য সমান, সেই জন্য এই কোণটাও 60 ডিগ্রি হবে। কারণ কি? কারণ এই দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসম কিভাবে দেখাবো আমরা? এবি সমান সিডি, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, সেই জন্য তাহলে এই দুটো ত্রিভুজের 3টি বাহু পরপর সমান হচ্ছে, তাহলে পরপর সর্বসম। সর্বসম হলে অনুরূপ কোণ গুলি সমান হবে, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা 60 ডিগ্রি হবে, তাহলে কোণ সিওডি সমান 60 ডিগ্রি। নেক্সট 4-এ আছে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? তাহলে এটা পোস্ট মনে করলাম, এটা ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য পোস্টের দৈর্ঘ্যের চেয়ে √3 গুণ বেশি, তাহলে এ বি সি, তাহলে যদি সূর্যের অবস্থান যদি দেখি, এর সোজাসুজি অর্থাৎ মোটামুটি এরকম জায়গাতে আছে, এরকম জায়গাতে আছে, তো এটা হলো সূর্যের উন্নতি কোণ। এটা থিটা মনে করলাম, পোস্টের দৈর্ঘ্য এক্স মিটার মনে করলাম, আর তাহলে ছায়ার দৈর্ঘ্য হবে √3 গুণ বেশি অর্থাৎ x√3 মিটার। তাহলে আমরা এই দুটো যদি অনুপাত করি, x/x√3, তাহলে এটা এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, তাহলে লম্ব আর ভূমি মানে আমরা জানি tan থিটা। কোণটা থিটা আছে, আমার এই কোণের মান বের করতে হবে, তাহলে x কেটে দিলাম, 1/√3 সমান tan থিটা, আর আমরা জানি যে tan 30 ডিগ্রির মান 1/√3 হয়, তাহলে এখান থেকে পাই থিটা সমান 30 ডিগ্রি। তারপর আছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক, কোঅর্ডিনেট দৈর্ঘ্য d এবং d হলে s এবং d এর মধ্যে সম্পর্ক কি? তাহলে এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে। মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান a একক। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে এখানে বলা আছে যে সমগ্রতলের ক্ষেত্রফল s সমান 6a স্কয়ার ও কর্ণের দৈর্ঘ্য d সমান a√3। তাহলে s এবং d এর মধ্যে সম্পর্ক বের করতে হবে, তো এখান থেকে আমি এক কাজ করি, a স্কয়ার সমান বের করে নিই, a স্কয়ার সমান s/6, এখান থেকে বলতে পারি a সমান d/√3 আর a স্কয়ার সমান t/√3 হোল স্কয়ার সমান d স্কয়ার/3। এটাও a স্কয়ার সমান
এখানে এ স্কোয়ার সমান, তো আমরা ডান দিকটা পর্ব সমান লিখতে পারি, এটাও সমান এ স্কোয়ার, এটাও সমান এ স্কোয়ার, তাহলে অতএব s/6 ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 3 বা 6d স্কোয়ার সমান 3s, বজ্রগুণ করলাম, এখান থেকে বলা যায় ডি স্কোয়ার সমান 3s/6, কাটাকুটি করলে 2, তাহলে বা ডি স্কোয়ার সমান s/2। তাহলে ডি স্কোয়ার সমান s/2, এই সম্পর্কটা সঠিক, এটা ডি সঠিক। 1 ও 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত হবে? তাহলে এখানে আছে 1 ও 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড়। 1 ও 10 এর মধ্যবর্তী, আগে যোগফল বের করে নেব, মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির, আচ্ছা যোগফল না বের করে একবারে গড় বের করে নিলেই বরং ভালো হবে। এই সংখ্যাগুলির গড় সমান, তাহলে 1 ও 10, তাহলে প্রথমে 2, তারপরে 3, 4 হবে না, 5, 6 হবে না, 7, 1 2 3 4, চারটে সংখ্যা আছে, তাহলে 4 দিয়ে ভাগ করছি, 12 13 14 15 16 17, তাহলে এটা হচ্ছে 17/4। তো 4 দিয়ে 17কে ভাগ করতে হবে, 4 4 16, 0, 4 2 8, 4 5 20, এটা হলো 4.25। শূন্যস্থান পূরণ করো, 2 এর 1, 3x² - 10x প্লাস m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্য হলে m সমান কত? তাহলে এখানে আছে 3x² - 10x প্লাস m প্লাস 1 সমান 0, তাহলে একটি বীজ অপর বীজের অনন্য। 1 নম্বর নাম দিলাম, মনে করি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও 1/α, যেহেতু অনন্য বলা আছে সেই জন্য এইভাবে ধরলাম, অতএব আলফা ইন্টু 1/α বীজদ্বয়ের গুণফল c/a, তাহলে এখানে c ফর m প্লাস 1 আর a ফর 3, পাই পাই যদি কেটে দিই উপর নিচে, তাহলে পাচ্ছি 1 সমান m প্লাস 1/3। এবার করব বজ্রগুণ, m প্লাস 1 ইজ ইকুয়াল টু 3, তাহলে বা m সমান 3 মাইনাস 1, এটা সমান 2। এখানে 2 বসাতে হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার, আচ্ছা এখানে ড্যাশ দিয়ে থাকে লেখা আছে, তো উত্তরে দেওয়া আছে অপরিবর্তিত, কিন্তু এই উত্তরটা ঠিক নয়, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের হার প্রতি বছর অপরিবর্তিত থাকে না, কারণ অপরিবর্তিত থাকতেও পারে, আবার অপরিবর্তিত নাও থাকতে পারে। সুতরাং এটা, এখানে যে শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানে আমরা কিছুই বসাতে পারবো না,
তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার ড্যাশ থাকে, এটা অপরিবর্তিত থাকে বলা যাবে না। তো যাই হোক, এখানে কিছু বসানো যাচ্ছে না। তিনের ক্ষেত্রে একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব ড্যাশ একক। কেন্দ্র থেকে বৃত্তের ব্যাস, তো বৃত্তের ব্যাস কেন্দ্র দিয়েই যায়, তাহলে কেন্দ্র থেকে ব্যাসের দূরত্ব কিছু থাকবে না, শূন্য, তাহলে এটা হবে 0 একক। পি ও কিউ পরস্পর পূরক কোণ হলে সাইন পি সমান কত হবে? পি ও কিউ পরস্পর পূরক কোণ, তাহলে পি প্লাস কিউ এটা সমান 90 ডিগ্রি, কারণ পি ও কিউ পরস্পর পূরক কোণ বলা আছে। তো সাইন পি বের করতে হবে, তাহলে আমি এখান থেকে লিখে নিই পি সমান 90 ডিগ্রি মাইনাস কিউ, অতএব সাইন পি সমান সাইন 90 ডিগ্রি মাইনাস কিউ সমান কস কিউ, এটা উত্তর হবে। এই কস কিউ অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ। তাহলে এখানে যদি একটা বৃত্ত কল্পনা করি, এখানে একটা ব্যাস এঁকে নিলাম, তাহলে এইখান থেকে এই পুরোটা, তাহলে এটা অর্ধবৃত্তাংশ, অর্ধবৃত্তাংশ। আর এই অর্ধবৃত্তাংশ যে পরিধির উপরে যে কোণ তৈরি করে সেটা নিঃসন্দেহে 90 ডিগ্রি। কিন্তু যদি অর্ধবৃত্তের চেয়ে ছোট বৃত্ত নিই, বৃত্তচাপ নিই, এখান থেকে মনে করে এই পর্যন্ত নিলাম, তাহলে এখন দেখো, এখন কোণের মান দেখো কত আসছে, এত ছোট আসছে, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে এটা হবে সূক্ষ্ম কোণ। তাহলে এটা, আর যদি আমরা তাহলে এটা নিলাম, আচ্ছা অর্ধবৃত্ত এখানে একটু ধারণার ভুল হয়েছে, এটা এইভাবে নয়, মনে করো এখানে একটা বৃত্ত নিলাম, অর্ধবৃত্ত অপেক্ষা তাহলে এটা অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের মধ্যে যে কোণটা আমরা পাই এই কোণটা 90 ডিগ্রি, বাট এই অর্ধবৃত্তের চেয়ে যদি ছোট নিই, এখান থেকে এই পর্যন্ত পুরোটা অর্ধবৃত্ত, একটু ছোট করে নিলাম, এখান থেকে এই পর্যন্ত নিলাম, এখান থেকে এই জায়গাটা, এই জায়গাটা নিলাম, তাহলে এটা যে কোণ তৈরি করছে, এই যে তৈরি হলো কোণটা, এই কোণটা কিন্তু এই 90 ডিগ্রির চেয়ে বড়, তাহলে এটা হচ্ছে স্থূলকোণ। তো এই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আমরা এখানে দুই রকম বুঝি, এটা ছিল অর্ধবৃত্তস্থ কোণ যেটা সমকোণ ছিল, এখন অর্ধবৃত্ত অপেক্ষা ছোট বৃত্তাংশ, অর্থাৎ এই এতটুকু বৃত্তাংশ নিলাম, এক্ষেত্রে আমরা স্থূলকোণ পাচ্ছি। এই ছবিটা কি ছিল? এটা ছিল যে একই বৃত্তচাপের উপর অবস্থিত সকল কোণের মান সমান, তাহলে বৃত্তচাপ এত বড় যখন, তখন এটা 90 ডিগ্রি, বাট বৃত্তচাপ যদি আরো ছোট হয়ে যায়, এখান থেকে এ পর্যন্ত হয়, তখন বৃত্তচাপ যদি ছোট হয় তখন এই কোণটা 90 ডিগ্রির চেয়ে ছোট হয়ে যাবে, অর্থাৎ সূক্ষ্মকোণ হবে। কিন্তু আমার এখানে প্রশ্নে বৃত্তচাপের কথা বলেনি, বলেছে বৃত্তাংশ। বৃত্তাংশ বললে সেক্ষেত্রে কিন্তু ধারণাটা এইভাবে আনতে হবে, তাহলে এটা এর উত্তর সূক্ষ্মকোণ নয়, এটা হলো স্থূলকোণ। ছয়ে আছে 5, 3, 9, 6, 7 রাশির মধ্যমার মান কত? তাহলে আমরা অঙ্ক না কষে কেবল এখানে দেখে মধ্যমা কত বলে দিতে পারি। তো সংখ্যাগুলি আছে, সাজিয়ে নিই, 3, 5, 6, 7, 9। মধ্যমা বলতে মাঝখানের সংখ্যা বোঝাচ্ছে, এদিক দিয়ে 2 ঘর এগিয়ে যাই, এদিক দিয়ে 2 ঘর এগিয়ে যাই, মাঝখানে আছে 7, 6 আছে মাঝখানে,
অতএব মধ্যমা সমান 6। সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। বার্ষিক R/2% সরল সুদের হারে 2 টাকার টি বছরের সুদ সুদ আসলে এত টাকা হবে। তো আমি আগে এখান থেকে সুদটা বের করে নিই, তারপরে আসলের সাথে সেই সুদটা যোগ করছি। তো সুদ নির্ণয় সূত্র I সমান PRT বাই 100। তাহলে এখানে I সমান P সমান R সমান T সমান বিভিন্ন মানগুলো দেওয়া আছে বার্ষিক R/2% সরল সুদের হারে। তাহলে R/2% 2p টাকা আসল 2p, টি বছরে, এটা টি আছে, তাহলে আমাকে সুদ বের করতে হবে। তাহলে দেখো I সমান P ফর 2p, আরটা লিখবো R/2, টিটা লিখবো টি বাই 100। 2 কেটে দিলাম উপর নিচে, তাহলে PRT বাই 100। অতএব আসল যোগ সুদ এখানে আসল আছে 2p টাকা, সুদ আছে PRT বাই 100 টাকা। তাহলে এটা সত্য, কারণ প্রশ্নে এটাই ছিল। √3 - 2 এর অনুবন্ধীকরণী √3 + 2, এটা মিথ্যা। এর অনুবন্ধীকরণী সমান। তাহলে অনুবন্ধীকরণী লেখার সময় সবসময় মনে রাখতে হবে রুট চিহ্নের আগের চিহ্নটা পাল্টাবো। তাহলে রুটের আগে প্লাস আছে, এখানে চিহ্নটা পাল্টে লিখলেই আর সবকিছু আগে রাখতে হবে। তাহলে আমরা পাবো অনুবন্ধীকরণী, অর্থাৎ -√3 - 2। এটা হলো এর অনুবন্ধীকরণী। তাহলে মিথ্যা দেওয়া আছে প্রশ্নে, এটা মিথ্যা। 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেন্টিমিটার। তাহলে ছবি এঁকে দেখি ওটা 4 সেন্টিমিটার হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে। তাহলে পি ও কিউ না, 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তো এটা হলো 4 সেন্টিমিটার মাপের, এটা হলো 3 সেন্টিমিটার মাপের দুটি বৃত্ত পরস্পরকে এখানে বহিঃস্পর্শ করেছে। এটা বৃত্তের কেন্দ্র আর এটা এই বৃত্তের কেন্দ্র। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এই, এটা 4 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার না, এটা 7 আর 3 ছিল, এটা 7 সেমি, এটা 3 সেমি। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এদিককার 7 আর এদিককার 3, 7 + 3 সেমি, আর এটা সমান 10 সেমি। কিন্তু প্রশ্নে বলা আছে 4 সেন্টিমিটার হবে, সুতরাং এটা মিথ্যা বলা আছে। সূর্যের উন্নতি কোণ
45 ডিগ্রি হলে কোনো প্রস্থের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হয়, এটা সত্য। তো যদি আমি এখানে ছবিটা এঁকে দেখাই, এটা পোস্ট এবং এটা ছায়ার দৈর্ঘ্য, এটা সূর্য, এটা হলো, না, এটা হলো সূর্য, এটা সূর্য, এটা উন্নতি কোণ। তাহলে এই বাহু আর এই বাহু যদি পরপর সমান হয়, তাহলে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজ যার প্রত্যেকটা কোণ, সূক্ষ্মকোণ দুটো 45 ডিগ্রি করে, আর এটা তো 90 ডিগ্রি আছেই। তাহলে এই 45, কারণ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, অন্য কোণ দুটো 45 ডিগ্রি করে হয়। তো স্তম্ভের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য যদি সমান হয়, সেটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করছে। সেক্ষেত্রে এই কোণটা 45 ডিগ্রি, এই সূর্যের উন্নতি কোণ। সূর্যের উন্নতি কোণ এটা হলো 45 ডিগ্রি। তাহলে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের দৈর্ঘ্য পরপর সমান, এটা সত্য। 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন ঘনকটির দৈর্ঘ্য ও উৎপন্ন আয়ত ঘনটির দৈর্ঘ্য 12√6 সেন্টিমিটার। 2√6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে, যদি ঘনকের আমি যে কোনো একটা তল বরাবর ধরি, এটা আমি কেবল প্রস্থচ্ছেদ নিলাম ঘনকের, তাহলে এটা হলো 2√6 মাপের। এখানে যদি আর একটা জুড়ে দিই, এটাও 2√6 সেমি, মোট দৈর্ঘ্য সমান 2√6 প্লাস 2√6 সেমি সমান 4√6 সেন্টিমিটার। তো এটা মিথ্যা দেওয়া আছে, এটা তো 12√6 দেওয়া আছে। পাঁচ সাত 12, 16 11, 12 7 8, 12 3 রাশিগুলির সংখ্যা গুরুমান 7। তাহলে প্রত্যেকটা সংখ্যার পরিসংখ্যা কত আছে দেখে নেওয়া যাক। যে সংখ্যাটির পরিসংখ্যা সবচেয়ে বেশি আছে সেটাই হবে সংখ্যা গুরুমান। তো এখানে 5 7, আচ্ছা, শ্রেণী শ্রেণী পরিসংখ্যা। তাহলে এখানে প্রথম 5, তাহলে 5 কটা আছে দেখা যাক। এখানে 5 আছে একটা, 5 আছে একটা, 5-এর পরে আছে 7, না 5-এর আগে একটা 3 আছে। তো যাই হোক, আগে পরে লিখলে কোনো সমস্যা হবে না। তাহলে 5-এর পরে 7, এখানে 7ও আছে একটা, না 7 আছে একটা, দুটো, 7 দুইখানা, 3 আছে, 3 একটা আছে,
তারপরে 8, 8 এখানে 1, আচ্ছা 8ও একটা আছে। আটের পরে আছে 11, 12, 11, 12 আর 16। 11, 12 আর 16। তো এখানে 11 আছে একটা, 12 আছে 1, 2, দুটো, আর 16 আছে একটা। এই সংখ্যাগুলো মান এই 2 অর্থাৎ 12 হবে, আর এখানকার 7 হবে। তাহলে সংখ্যাগুলো মান সমান 7ও হবে, আবার 12ও হবে। তাহলে এটা মিথ্যা। মিথ্যাতার কারণ কি? মিথ্যাতার কারণ হলো এখানে 7 দেওয়া আছে সংখ্যাগুলো মান, সাথে 12টাও হতো। 4-1, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 1 বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে? তাহলে এখানে আসল ধরে নেব, মনে করি আসল পি টাকা, সুদের হার R%। তাহলে প্রথমে আছে 1 বছরে দ্বিগুণ হয়। তাহলে 1 বছরে যদি দ্বিগুণ হয়, এ সমান, এটা অ্যাকচুয়ালি 2p সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n না দিয়ে আমি 1 দিলাম। তাহলে 1 প্লাস r/100 এটা সমান 2, বা 2 টু দি পাওয়ার 1 দিলাম। আচ্ছা, এবার কত বছরে 4 গুণ হবে? মনে করি m বছরে 4 গুণ হবে। অতএব a সমান 4p, a সমান 4p ইন্টু, না, a সমান 4p সমান p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার এখানে m। pp কেটে দিলাম উভয় পক্ষ থেকে, তাহলে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার m, এটা সমান 4। 1 প্লাস r/100 এর মান, এই যে m, না, এখানে 4 টু দি পাওয়ার 1/m। তাহলে এটা 1 প্লাস r/100 এর মান, এটাও 1 প্লাস r/100 এর মান। এটা সময় এটা লিখতে পারি
অতএব 4 to the power 1/m সমান 2 to the power 1। এটা 2/m হবে, 2/m সমান 2 to the power 1। অতএব 2/m সমান 1 বা m সমান 2। দুই আছে একটি অংশীদারি ব্যবসায়ী সমীর ইদ্রিস ও অ্যান্টনি মূলধনের অনুপাত 1/6 স্টকের 25 স্টকের 4 বছরের শেষে 3,700 টাকা লাভ হলে অ্যান্টনি কত টাকা পাবে? তাহলে এখানে আছে সমীর ইদ্রিস ও অ্যান্টনি। সমীর ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত তো এখানে আছে 1/6 is to 1/5 1/4 4 5 এবং 6 এর লসাগু তাহলে 2 দিয়ে এটা 3 হলো, 5 দুগুণ 10, 3 10 30, 3 দুগুণ 60, 1/6 তাকে 60 দিয়ে গুণ, 1/5 একেও আর 1/4 এটা 6 10 কে 60, 5 12 60, 15। তাহলে সমান 10 12 is to 15। মোট লাভ সমান 3,700 টাকা। অতএব অ্যান্টনির লাভ সমান 3,700 ইন্টু এখানে সমীর ইদ্রিস অ্যান্টনি লাস্ট 15। এবার তিনটি সংখ্যা যোগ করে বসাবো, হচ্ছে 37, 100 এবং 15 সমান 1500 টাকা। তিন দিকে আছে একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লেখো। তাহলে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল দেওয়া থাকে, সেখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণটি তৈরি করতে পারি।
তো সমীকরণটি হলো, বা আমরা প্রথমে লিখে নিতে পারি যে এখানে আলফা প্লাস বিটা অতএব বীজদ্বয়ের যোগফল এটা 14 দেওয়া আছে, ও আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল এটা 24 দেওয়া আছে। অতএব সমীকরণটি হলো সি স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা 14, তাহলে 14x প্লাস 24 এটা সমান 0। তাহলে এটা হলো সেই সমীকরণ। আচ্ছা, 4 আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 সমান 0 সমীকরণের একটি বীজ 1 হলে a এর মান কত? তাহলে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাকে লিখে নিতে হবে। তাহলে লিখব প্রদত্ত সমীকরণটি হলো তাহলে প্রদত্ত সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ। এর একটি বীজ 1 লিখবো, এর একটি বীজ 1, অতএব 1 যদি বসাই আমরা এক্স এর জায়গাগুলোতে তাহলে সমীকরণটি সিদ্ধ হবে। সিদ্ধ হবে মানে কি? সিদ্ধ হবে মানে এক্স এর জায়গাগুলোতে 1 বসালেও তার মান 0 হবে। তো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 এটা সমান 0, এখানে বসাবো 1, তাহলে 1 এর স্কোয়ার 1 প্লাস এ এবং 1 গুণ করলে এ প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এ প্লাস 1 আর 3 4 সমান 0, বা এ সমান -4। তাহলে এ এর মান বেরোলো এখানে -4। পাঁচে আছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে এই একটা বৃত্ত, সমান বৃত্ত বলা আছে, এবং এই একটা বৃত্ত মোটামুটি সমান যদি ধরে নিই তাহলে এই হচ্ছে কেন্দ্র, কেন্দ্র পি কিউ। আমার ছোট বড় হয়ে গেছে কিন্তু বৃত্ত দুটো সমান রাখতে হবে। আর এটা হলো সাধারণ জ্যা, সাধারণ জ্যা এবি, এখানে ছেদ করেছে ও বিন্দুতে, এটা যুক্ত করে দিলাম, আমি একটা এখানে ত্রিভুজ পেয়েছি। এখন এখানে বলা আছে কি, এখানে বলা আছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি বৃত্ত, ব্যাসার্ধ এবি এটা 10 সেমি, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করে তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। এই যে এবি জ্যা এর দৈর্ঘ্য 12, তাহলে এতটুকু 6 সেমি, আর এই উপরের পার্ট এতটুকু 6 সেমি। তাহলে কি, তাহলে ও পি বি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি। ত্রিভুজ ও পি বি সমকোণী ত্রিভুজ। অতএব আমরা জানি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাকে লম্ব ধরলে এটা ভূমি, আবার এটাকে লম্ব ধরলে এটা ভূমি। তাহলে বিপি স্কোয়ার
তাহলে বলতে পারি বা এই যে বিপির মান কিন্তু বা বিপির মান 10 দেওয়া আছে, 10 স্কোয়ার সমান ওবি। এখান থেকে আমরা যদি ওপি বের করতে পারি তাহলে ওপি আর ওকিউ সমান পিকিউ পেয়ে যাব। ওবি সমান 6 সেন্টিমিটার, 6 স্কোয়ার দিলাম প্লাস ওপি স্কোয়ার, 100 সমান 6 36 প্লাস ওপি স্কোয়ার বা ওপি স্কোয়ার সমান 100 মাইনাস 36 সমান 64, ওপি সমান √64, অর্থাৎ এটা হলো 8। অতএব পিকিউ সমান 8 এর ডবল, 8 ইন্টু 2 সেমি। ওপি পেয়েছি, পিকিউ 8 এর ডবল, তাহলে এটা হলো 16 সেমি। তাহলে কি হলো, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এই 16 সেন্টিমিটার। আচ্ছা, 6 দাগে আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিডি সমান 4 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এবি সমান এসি। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এই ছবিটা আঁকার ক্ষেত্রে আমাকে প্রথম বৃত্তটা এঁকে নিতে হবে। তাহলে প্রথম আমি বৃত্তটা এঁকে নিচ্ছি। এই বৃত্ত আঁকার সময় এবি বাহুকে ব্যাস করা হয়েছে। এবি তো এবি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, এবি সমান এসি। তারপরে এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসিকে, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করেছি, বৃত্তটি বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। এখানে ছেদ করলো ডি বিন্দুতে। তো বিডি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, বিডি সমান 4 সেমি। এটা বিডি সমান 4 সেমি দেওয়া আছে। সিডি এর দৈর্ঘ্য বের করতে হবে, সিডি। তাহলে এখানে এক কাজ করি, এডি যুক্ত করি। এডি যুক্ত করলে দেখো এই কোণটা, এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। এটা ব্যাস বিডি এবং এডি, এই যে সমকোণ ত্রিভুজটা আছে, এটা লম্ব এটা ভূমি, বা একটা লম্ব এটা ভূমি, এটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। এডিবি সমান অর্ধবৃত্তস্থ কোণ। এটা সমান 90 ডিগ্রি। এই দুটো ত্রিভুজ দেখো, এই দুটো ত্রিভুজের এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো, দেখালে বিডি 4, সুতরাং ডিসিও 4 হবে। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, ত্রিভুজ এ বিডি আর এডিসি ও ত্রিভুজ এডিসি এর এবি সমান এসি, এটা
প্রশ্নে বলা ছিল এই কোণটা 90 ডিগ্রি, মানে এদিককার কোণটা 90 ডিগ্রি হবে, কারণ দুটো মিলে 180 ডিগ্রি। কোণ এডিবি সমান কোণ এডিসি, প্রত্যেকে 90 ডিগ্রি করে, আর এডি সাধারণ বাহু, মানে এডি সমান এডি। তাহলে অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এডিসি। তাহলে অনুরূপ বাহুগুলি পরপর সমান হবে, অর্থাৎ আমরা বলতে পারি বিডি সমান ডিসি সমান 4 সেমি, অর্থাৎ ডিসি সমান 4 সেমি। তাহলে ছবিটা আঁকা, মানে ছবিটা আঁকার ক্ষেত্রে আর একটু সুন্দর করে আঁকলে কি হতো, আমরা দেখতে পেতাম যে ডি বিন্দুটা অ্যাকচুয়ালি বিসি এর মাঝখানে অবস্থিত। সেক্ষেত্রে এই বৃত্তটা কম্পাস দিয়ে আঁকতে হতো এবং ত্রিভুজটাকে স্কেল ধরে আঁকতে হতো। সাথে আছে এবিসিডি একটু বৃত্তস্থ চতুর্ভুজ, বিএডি সমান 65 ডিগ্রি, এবিডি সমান 70 ডিগ্রি। তাহলে কোণ বিডিসি সমান 45 ডিগ্রি হয়, তবে এবিসি কোণের মান কত হবে? এটা অকেন্দ্রীয় বৃত্ত। এখন এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি, তো আমি এখানে এ নাম দিলাম এ বি সি ডি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এর কোণ বিএডি 65 ডিগ্রি, বিএডি এটা আছে 65 ডিগ্রি। তারপরে কোণ এবিডি 70 ডিগ্রি, এবিডি এবিডি সমান 70 ডিগ্রি, এবিডি 70 ডিগ্রি। আর কোণ বিডিসি এটা 45 ডিগ্রি, বিডিসি এটা 45 ডিগ্রি। তারপর বলা আছে এবিসি কোণের মান কত? এ বি সি, এই কোণটার মান বের করতে হবে। এই কোণটার মান বের করতে গেলে আমাকে এই কোণের মান জানতে হবে, বা এই কোণের মান, পুরো কোণটার মান জানলে এটা পাবো। তো এক কাজ করি, এখানে এই কোণটার মান না জেনে বরং এই পুরো কোণটার মান জানি। পুরো কোণটার মান জানলে বিপরীত বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ যদি পরস্পর সম্পূরক হয়, তাহলে সেটা মাথায় রেখে আমরা এটা যদি যত পাবো 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে এটা পাবো। তাহলে এখানে ত্রিভুজ এ বি ডি, ডি এর একটা দুটো কোণ জানা আছে, এই কোণটা জানা নেই, এর নাম এডিবি। এডিবি ইজ ইকুয়াল টু মোট 180 ডিগ্রি হয় তিনটি কোণ মিলে, তার থেকে এখানে 65 ডিগ্রি বিয়োগ করতে হবে, বা প্রথমে 70 ডিগ্রিটা বিয়োগ করে নিলাম, তারপরে 65 ডিগ্রি বিয়োগ করে দিলাম। তাহলে 180 থেকে 70 বিয়োগ করলে 110 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, 5 হাতে 1, এটা হলো 7 7 4, 45 ডিগ্রি পেলাম। তাহলে এই কোণটা 45 ডিগ্রি। তাহলে দুটো মিলে এ বি এডিসি, অতএব কোণ এডিসি সমান এদিককার 45 আর এদিককার 45, 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে আবার এই কোণ এবং এই কোণ, আবার কোণ এবিসি প্লাস কোণ এডিসি এটা সমান 180 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে কোণ এবিসি প্লাস এটা হলো 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা কোণ এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে কিন্তু এই কোণটা পেয়ে গেলাম 90 ডিগ্রি।
তাহলে এটা 90 ডিগ্রি, কিন্তু এখানে তোমাদের বইতে এটা কিন্তু 45 ডিগ্রি দেওয়া আছে, তো এটা মনে হয় উত্তর ভুল আছে, এটা 90 ডিগ্রি হবে। আচ্ছা, এখানে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং তার আয়তন 100 পাই ঘনসেমি হলে শঙ্কুটি ব্যাসার্ধ কত? তো এখানে ব্যাসার্ধ আর ধরে নেব। মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। আচ্ছা, এখানে উচ্চতা এইচ, এটা সমান 12 সেন্টিমিটার। তাহলে আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 1/3 পাই। এখানে আর এর মান আরটা আরই ধরেছি এবং এইচটা আছে 12 ঘনসেমি বা সেমি কিউব। 3 4 12 4 সমান 4 পাই আর স্কয়ার ঘনসেমি। তাহলে এই 4 পাই আর স্কয়ার এখানে 100 পাই দেওয়া আছে, তাহলে লিখব প্রশ্ন অনুসারে 4 পাই আর স্কয়ার সমান 100 পাই। তাহলে লিখবো আর স্কয়ার সমান 100 পাই বাই এই 4 পাই, পাই কেটে দিলাম, এটা 5 5 25, তাহলে 25 মানে 5 এর স্কয়ার, আর স্কয়ার সমান যদি 5 এর স্কয়ার হয় তাহলে আর সমান 5। অতএব শঙ্কুটির ব্যাসার্ধ সমান 5 সেন্টিমিটার। এরপরে 9 এর দাগ। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তন অনুপাত কত? এখানে আমাদের মনে রাখতে হবে যে ভূমির পরিধির অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত সমান হয়, সুতরাং ভূমির পরিধির অনুপাত থেকে আমরা ব্যাসার্ধের অনুপাত ধরতে পারি। তাহলে ব্যাসার্ধ, তাহলে উচ্চতা অনুপাত দেওয়া আছে, উচ্চতা 1h আর 2h ধরবো, ব্যাসার্ধ 3r এবং 4r ধরবো, তার থেকে আয়তনের অনুপাত বেরিয়ে যাবে। তাহলে মনে করি চোঙ দুটির উচ্চতা যথাক্রমে 1h 1:2 আছে, তাহলে 1h ও 2h একক ও ব্যাসার্ধ যথাক্রমে 3r ও 4r একক। অতএব আয়তনের অনুপাত আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার এইচ, তাহলে আয়তনের অনুপাত হবে পাই আর স্কয়ার এইচ ইজ টু পাই আর স্কয়ার এইচ। তাহলে প্রথমটার ক্ষেত্রে আর 3r, পরেরটার ক্ষেত্রে 4r, প্রথমটার ক্ষেত্রে এইচ 1h, পরেরটার ক্ষেত্রে 2h। সমান্তরালকে 9 পাই আর স্কয়ার এইচ ইজ টু 4 4 16, 16 দুগুণ 32, তাহলে 32 পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ দিয়ে ভাগ করলে আমরা পাই 9:32। 10 জায়গায় আছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে tan 10 থিটা এর মান কত?
থিটা ইজ ইকুয়াল টু 1 বা tan 4 থিটা সমান 1/10 6 থিটা, এটা হলো cot 6 থিটা। কটকে আমরা কোন পাল্টে tan করতে পারি, তাহলে tan, এখানে 6 থিটা আছে, এখানে কটটাকে tan লিখেছি, তাহলে এখানে 6 থিটার জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে এটা আর এটা তুলনা করতে, তাহলে দুই দিকে tan tan আছে, শুধু 4 থিটার জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, অতএব আমরা পাই 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, বা 4 থিটা প্লাস 6 থিটা সমান 90 ডিগ্রি, বা tan থিটা সমান 90 ডিগ্রি। তাহলে tan থিটা সমান 90 ডিগ্রি পেয়েছি, অতএব sin tan থিটা ইজ ইকুয়াল টু sin 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রি মান 1 হয় আমরা জানি। এরপরে আছে cos থিটা প্লাস sec থিটা সমান 2 হলে cos টু দি পাওয়ার 2025 থিটা প্লাস sin টু দি পাওয়ার 2025 থিটা সমান কত? তাহলে cos থিটা প্লাস sec থিটা, এটা দেওয়া আছে 2, cos থিটা প্লাস sec থিটা এটা সমান 2, তাহলে আমরা কি করতে পারি, আমরা cos থিটা লিখলাম আর sec থিটা সমান 1/cos থিটা লিখলাম, কারণ sec থিটা সমান 1/cos থিটাই হয়, এটা সমান 2, উভয় পক্ষকে cos থিটা দিয়ে যদি গুণ করে দিই তাহলে পাবো cos থিটা ইন্টু cos থিটা প্লাস cos থিটা ইন্টু 1/cos থিটা সমান cos থিটা ইন্টু 2। তাহলে উভয় পক্ষকে cos থিটা দিয়ে গুণ করেছি, তাহলে এটা হলো cos স্কয়ার থিটা প্লাস কেটে দিলাম উপর নিচে 1 সমান 2 cos থিটা, তাহলে সমান চিহ্নে বাঁদিকে লিখলে সব সংখ্যাগুলোকে বা সব পদগুলোকে cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 এটা সমান 0। এখন a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে ঠিক সেই আকারে লিখব a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান 1, যখন b সমান 1 আর এর জায়গাতে cos থিটা লিখতে হবে, তাহলে এর সাথে এটা মিলছে, আবার এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ এই সূত্রের আকারে আছে, তাহলে আমরা লিখতে পারবো এটা a মাইনাস b হোল স্কয়ার, যেখানে এর জায়গাতে cos থিটা আর b এর জায়গাতে 1, এটা সমান 0, বা cos থিটা মাইনাস 1 সমান 0, এখান থেকে লিখতে পারি cos থিটা সমান 1, তাহলে 1 আবার আমরা জানি যে 1 যেটা আছে cos থিটা সমান 1, আবার আমরা জানি cos 0 ডিগ্রিতে 1 হয়, অতএব এখান থেকে পেলাম থিটা সমান 0 ডিগ্রি পেলাম। এখন আমাকে বের করতে হবে cos 2025 থিটা প্লাস sin 2025 থিটা সমান, তাহলে এটা হচ্ছে cos থিটা টু দি পাওয়ার 2025, আর এখানে sin থিটা টু দি পাওয়ার 2025, তো এই থিটার যেহেতু 0 ডিগ্রি তাহলে cos 0 ডিগ্রি টু দি পাওয়ার 2025 প্লাস sin 0 ডিগ্রি টু দি পাওয়ার 2025, তাহলে cos 0 ডিগ্রি মান 1, তাহলে 2025 এখানে 1 পরপর গুণ করতে হবে, প্লাস এখানে আছে sin 0 ডিগ্রি অর্থাৎ 0 টু দি পাওয়ার 2025, তাহলে 2025 খানে 1 যদি পরপর লিখে গুণ করা হয় সেটা 1ই হবে, আর 2025 খানে 0 পরপর লিখে গুণ করলে 0 হবে, তাহলে এখানে উত্তর আসছে 1। এরপর 12 থেকে আছে যদি ui ইজ ইকুয়াল টু xi মাইনাস 35/10 এবং fi ui সমান 30 এবং ফাংশন এবং সামেশন অফ fi সমান 6 হয়, তবে x বার কত হবে? তো এখানে আছে দেখো ui সমান xi মাইনাস 35/10, তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি জানি, আমরা অ্যাকচুয়ালি জানি ui সমান xi মাইনাস a বাই h, এটা জানি, এখান থেকে বলতে পারি অতএব
এ সমান 35 ও এইচ এর জায়গাতে আছে 10, এই জায়গাতে আছে 35, এই জায়গাতে 10 আছে। তাহলে এফ আই ইউআই দেওয়া আছে। এখন এক্স বার সমান এ প্লাস ফাংশন অফ এফ আই ইউআই বাই ফাংশন অফ এফ আই ইন্টু এইচ, এটা হল গড়ের সূত্র। তো এ এর মান 35 বসিয়ে দিলাম, প্লাস ফাংশন অফ এফ আই ইউআই, না ফাংশন অফ না, হ্যাঁ ফাংশন অফ, না ভুল বললাম, সামেশন অফ এফ আই ইউআই, সামেশন অফ এফ আই, সামেশন অফ এফ আই ইউআই এর মান দেওয়া আছে 30, সামেশন অফ এফ আই, সামেশন অফ এফ আই এর মান দেওয়া আছে 6 ইন্টু এইচ, এখানে 10, তো 5 36 5 সমান 35 প্লাস 5 10 কে 50, তাহলে এটা হলো 85, তাহলে এটা 85 হয়ে গেল। আর 4 দাগ পর্যন্ত শেষ হলো। পার্ট 1 ভিডিওতে এই 4 দাগ পর্যন্তই করব, আর পরের অঙ্কগুলো অর্থাৎ 5 দাগ থেকে পার্ট 2 ভিডিওতে করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে